আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে একসাথে এতগুলো সুখবর পাবো এটা কল্পনাও করিনি, বিশেষ করে ইতালি ফাইল নিয়ে আর কি। আলহামদুলিল্লাহ, দুইটা মেয়ের নুলুস্থা হাতে পেয়ে অলরেডি আমরা ভিসা পেয়ে গেছি, এটা আপনারা জানেন। এবং আজকে সকাল, এখন বাজে কয়টা, 9টা 41। গতকাল রাতে, ইতালির সময় রাতে এটা জানানো হয়েছে এবং আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি সুসংবাদ। আমাকে দেখেন রাত্রেই মেসেজ দিছে যে আলহামদুলিল্লাহ তোমার 5টা নুলুস্থা আবার একসাথে আসছে। এই কয়দিন আগে যেই নুলুস্থাগুলো হয়েছে এম্বাসিতে জমা দিয়ে ভিসা পাইছি, তাদের সাথে জমা করাই আরও 5টা নুলুস্থা হাতে পাইলাম। মজার কাহিনী কি, এখনো পর্যন্ত যার যার নুলুস্থা হয়েছে সে জানেই না। আমিও মাত্র 15-20 মিনিট আগে জানলাম এবং তাদের পাসপোর্টগুলো আমাকে দিছে এই যে, কিন্তু আমি তাদেরকে জানাই নেই। তাদের পাসপোর্টগুলো আমাকে এই যে দিছে, কিন্তু আমি কাউকে এখনো পর্যন্ত জানাই নেই। তবে আমার কাছে যারা ইতালি ভিসা আবেদন করছেন, আপনারা লাইভে যুক্ত হন, আমি আপনাদেরকে ফোন দিব এই লাইভে, আপনাদেরকে এই সুসংবাদটা লাইভে থাকাকালীন দিব। আমার যে কি যে ভালো লাগতেছে ভাই, আসলে স্বপ্ন পূরণ হচ্ছে অন্য মানুষের, কিন্তু ভালো লাগতেছে আমার। কেন এত ভালো লাগতেছে আমি বুঝতেছি না। কারণ এই বছর একটা জিত কাজ করছে যে এবার কাজ করে দেখাই দিব। বলছিলাম না 2026 সালে 26 জনকে দেখাবো। আজকে ভোটের দিন, হয়তো বা অনেকে ভোট কেন্দ্রে ব্যস্ত। তবে আমার কাছে যারা আবেদন করছেন সবাই কি লাইভে যুক্ত হচ্ছেন একটু জানাবেন। সুসংবাদ আছে, আমি লাইভে থাকাকালীন প্রথম অলরেডি একজনকে ফোন দিছি, রিসিভ করে নেই। আর একজনের সাথে কথা হয়েছে, তাই ভাবলাম যে এখন আর কাউকে ফোন দিব না, লাইভে জানাবো। আমি একজন একজন করে লাইভে ফোন দিই। হ্যাঁ, প্রথম যেই পাসপোর্টটা আসছে তাকে ফোন দিব, দেখি সে ধরে কিনা। লাইভে থাকাকালীন তাকে সুসংবাদ দিব। আচ্ছা, একটু ভালোভাবে দেখে লো, এক নামের অনেকে থাকে। নাম বলবো না, ফোন দিয়ে তারপরে নাম বলবো। দেখেন লাইভে সুসংবাদ দিচ্ছি আপনাদের যারা আমার কাছে আবেদন করছেন। ওনার বাসা কোথায়? ওনার বাসা হলো, আগে বাসার ঠিকানা বলি, বাসাটা কোথায়? জামালপুর। জামালপুরের একজনের নুলুস্থা হচ্ছে। জামালপুরের কিন্তু এবছর অনেকেই আবেদন করছেন আমার কাছে। একটু ফোন দেই। জামালপুরের এক ভাই, হ্যাঁ, এগ্রিকালচারে আবেদন করছিলেন। ফোন দিচ্ছি, নাম দেখাবো না, ফোন দিচ্ছি। আজকের আনন্দটা আমার কাছে অনেক বেশি, আজকের আনন্দটা। দেখি ফোন রিসিভ করে কিনা। হ্যাঁ, আমি ছিলাম ছাদে, আমি এই খবর পাওয়ার পরে আমি, উফ শিট, এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। শিট, প্রথমবারই মিস। আবার ফোন দিব আমি। জামালপুরের ভাই, আপনাকে প্রথম ফোন দিলাম। ওনার ছেলের সাথে সম্ভবত আমার কথা হয়েছিল কয়দিন আগে। দেখি তো আছে কিনা ওনার ছেলের নাম্বার। ঢুকছে, কল ঢুকছে। কল ঢুকছে। কারা কারা আবেদন করছেন লাইনে লাইনে যুক্ত হন, ফোন দিয়ে আজকে লাইভে আপনাদেরকে সুসংবাদ দিব। ভোটের দিন তো সবাই হয়তো ভোট কেন্দ্রে আছে। আরে বাবা, ফোনেই ধরতেছে না, বলেন সুসংবাদ কেমনে দিব। উফ, আচ্ছা ওনার ছেলেকে একটা ফোন দিই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। লোকটা লোকটা অনেক ভদ্র, অনেক। আসলে যার কাগজটা উঠছে, এই যে প্রথম নাম বলতেছি, ওনার বাসা জামালপুরে। অনেক ভালো একটা মানুষ, হ্যাঁ, সহজ সরল মানুষ। আসলে কেউ ফোন ধরতেছে না। আচ্ছা, আমি ওনার ছেলেকে ফোন দিতেছি। ওনার ছেলে ওনার ভোট কেন্দ্রে ব্যস্ত, আরেকটা বার আমি ফোন দিই। হ্যাঁ, তা না হলে আমি দ্বিতীয় আরেকজনকে ফোন দিব। এইবার ফোন না ধরলে আমি দ্বিতীয় আরেকজনকে ধরবো, কিন্তু আমি নাম বলে দিব, সমস্যা নাই। জামালপুরের এক ভাই নুলুস্থা উঠছে, কিন্তু সে এখনো পর্যন্ত খবর নেই। এই বছর কিন্তু নুলুস্থা উঠলে ভিসা মিস নেই, আপনারা দেখছেন। নুলুস্থা ওঠার মাত্র 2-3 দিনের মধ্যে ভিসা পাইছি, আপনারা দেখছেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে। ইনশাল্লাহ 1 মাস লাগবে না আমার, 1 মাসের মধ্যে আমি এদেরকে ভিসা উঠাই আপনাদেরকে দেখাই দিব বিএফএস থেকে। আচ্ছা, উনি সম্ভবত ভোট কেন্দ্রে ব্যস্ত, ফোন ধরতেছে না, আমি আরেকজনকে ফোন দিব। কিন্তু যার নুলুস্থা উঠছে তার নামটা আমি বলে দিই, ঠিকানা বলে দিই। যার নুলুস্থা উঠছে তার নাম আলম এমডি জাহাঙ্গীর ভাই। আলম এমডি জাহাঙ্গীর ভাই, জামালপুর বাসা, জামালপুর, আলম এমডি জাহাঙ্গীর।
তার সম্পূর্ণ ঠিকানা যদি বলতে যাই তাহলে বলি মোহনপুর, জামালপুর মোহনপুর সদর, জামালপুর সদর মোহনপুর, লারিকান্দা নাকি যেন, লারিকান্দা এরকম একটা নাম, জামালপুর। হ্যাঁ, লাস্টের নাম্বারের 98 পাসপোর্টের। আমি একটু ছবি দেখাই দিব। এই যে জামালপুরের যেই ভাই, আসলে এইগুলো পাসপোর্ট দেখাইলে সমস্যা হয় অনলাইনে। এই যে ভাই, আপনার নুলুস্তা উঠছে, আপনাকে ফোন দিয়েছিলাম, রিসিভ করেন নাই, সুসংবাদটা লাইভে জানিয়ে দিলাম। আপনার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আমাকে পরে ফোন দিবেন। ওকে, দ্বিতীয় যার নুলুস্তা উঠছে তাকে ফোন দিই। কাম সারছে, এটা তো আমাদের শরীয়তপুরের লোক। আল্লাহ, এই লোকের ভাইগনা যে কাহিনী করছে আমার সাথে, আরে আবার একটু দেখে নেই কনফার্ম। রাইট, আরে এই লোকের নুলুস্তা হয়ে গেল, শরীয়তপুরের লোক নুলুস্তা হয়ে গেছে। লাইভে আপনাকে সুসংবাদ দিচ্ছি, ফোনটা ধরেন দয়া করে। কপাল দেখেন, এই লোকটা জমা দিয়ে গেল মনে হয় অক্টোবর মাসে, নভেম্বরে জমা দিয়ে গেল, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি। সবাই আজকে ভোট কেন্দ্রে ব্যস্ত, ফোন রিসিভ করতেছে না। বলেন, যেই মানুষ আমাদেরকে ফোন দিয়ে পাগল বানায় ফেলাইতো, এখন সুসংবাদ ফোন দিতেছি ধরতেছে না। আর এমন দিন সুসংবাদ আসছে, উনিও ফোন ধরতেছে না। বলেন, আপনাদের যে ওদের খুশির একটা প্রথম অনুভব দেখাবো, সেটা দেখাতে পারতেছি না। আচ্ছা, কি কপাল বলেন, নুলুস্তা উঠছে, ফোন দিতেছি, ফোন ধরতেছে না। আচ্ছা, আমি এটার নামও বলে দিই। এটার নাম হলো চোকদার এমডি বোরহান, এমডি বোরহান চোকদার। ওনার বাসা হলো শরীয়তপুর, বড় সুনাম কি বড় সোনামুখী, বড় সোনামুখী, ওয়ার্ড নাম্বার 6, হ্যাঁ, পালং মডেল। সবুজ কি লেখছে বুঝি না কিছু, শুভনীর হাট না সূর্যমণির হাট নাকি যেন। যাই হোক, শরীয়তপুর, পালং মডেল থানা, বড় সোনামুখী, ওয়ার্ড নাম্বার 7। চোকদার এমডি বোরহান ভাই, আপনার নুলুস্তা উঠছে, যোগাযোগ করবেন আজকে আমার সাথে। আমি আপনাকে ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেন নাই। 3 নাম্বার যে আছে তাকে একটা ফোন দিই, দেখি ধরে কিনা। শেখ, আচ্ছা নাম না বলি। ওনার নুলুস্তা হইল বাগেরহাটের। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আশেপাশে নুলুস্তা উঠতেছে। আচ্ছা, আমি একটু ফোন দিই তাহলে, ওনার আশাবাদী উনি ধরতে পারে। নাম কি, পাইয়া গেছি। না, একটু সাবধানে দেখে ফোন দিতে হয়, না হলে ভুল ইনফরমেশন দিলে আবার সমস্যা। আমি আমার পাসপোর্টের নামের সাথে নাম্বার সেভ করে রাখি, তো এই জন্য আসলে বের করতে সহজ হয়। দেখি উনি ফোনটা ধরে কিনা। 2 জনকে ফোন দিলাম, ধরলো না। খুশির সংবাদটা সরাসরি নিতে পারলো না লাইভে। 2 জনের নুলুস্তার নাম বলে দিছি অলরেডি। আরেকজন লাইভে এখন, আসলে আজকে ভোট কেন্দ্রে সবাই ফোন ধরছে। আসসালামু আলাইকুম, ইমরান ভাই বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, আমি ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি আমার লাইভে যুক্ত আছেন? হ্যাঁ, যুক্ত আছে তো। এখন কি সরাসরি লাইভে যুক্ত আছেন এখন? না। আচ্ছা, তাহলে আপনি যে একটা পুরস্কার পাইছেন, এটা কি জানেন? আমি যে গিফট দেওয়ার কথা ছিল, সেই গিফট পাইছেন, আপনি কি জানেন? না, তাও জানি ভাই। তা আমার পক্ষ থেকে আপনি কি গিফটটা পাইলে সবচেয়ে বেশি খুশি হবেন বলেন? আপনি যদি আমার একটা কলার পাতা দেন, সেটাই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আপনি যা চান। আচ্ছা, ইমরান ভাই, আপনার বাসাটা কোথায় জানো? বাগেরহাট। আচ্ছা, বাগেরহাট। আমি একটু ঠিকানাটা আপনার শিওর ভাবে বুঝে নিই। আচ্ছা, বাসা বাগেরহাট। আপনার বাবার নাম কি? মোহাম্মদ ওয়াহেদ শেখ, ওয়াহেদ। পাসপোর্টে কি নাম দেওয়া বাবার? ওয়াহেদ শেখ, ওয়াহেদ। এমডি ওয়াহেদ শেখ নাকি? আর মাদার আন্টির নাম কি? মোনারা বেগম। মনোয়ারা বেগম, রাইট। বাগেরহাট বাসা, সম্ভবত ফকিরহাট নাকি? ফকিরহাট। হ্যাঁ, ফকিরহাট থানা, হ্যাঁ। আচ্ছা, রাইট। আলহামদুলিল্লাহ, আপনার নুলুস্তা হাতে পাইছি আমি আজকে, আর আপনার সাথে 5 জনের। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে বড় খুশি ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো ভাই আজকে লাইভে আসছি, আমি তো বলছি যে লাইভে সবাইরে ফোন দিয়ে আজকে খুশি সংবাদটা দিব। আপনি তো লাইভে নাই, আমি অলরেডি লাইভে। আপনার 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 কথা লাইভে শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ। 2 দিন আগে যে 2টা মেয়ের নুলুস্তা হয়েছিল, শুনছিলেন? হ্যাঁ, আমি তো লাইক দিছি, শেয়ারও করেছি। আচ্ছা, কয়দিনে ভিসা হয়েছে জানেন? মাত্র নুলুস্তা ওঠার 3-4 দিনের মধ্যে। 3-4 দিন, একজন আচ্ছা, আচ্ছা। এই জন্য। আচ্ছা আচ্ছা, এখন আমার কাজ হলো আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এখন কিছু টাকা পয়সা রেডি করেন,
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ডেট পাইলেই আপনার টাকা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পরে কিছু টাকা দিয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন, তারপরে ইনশাল্লাহ ভিসা পেয়ে চলে যাবেন, সর্বোচ্চ 1 মাস। অবশ্যই অবশ্যই। আমি আগের আপনাদের গেলাম, আপনি কইলেন কি আমি একটু ঢাকায় যাবো বাণিজ্য মেলায়, বুঝছেন? ও আচ্ছা, ওই দিন আপনি আসছিলেন, ওই যে আমি ঢাকা ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন যে আমি খুলনা আসছি দেখা করবানি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমি 5 জনের নুলুস্তা উঠছে, 2 জনকে ফোন দিছি, ধরে নেই ওনারা, আপনি ধরছেন, আপনার খুশি। আলহামদুলিল্লাহ। আমি কি বলছি একটা কলার পাতা দিলেন মানে তাই আমি খুশি, আপনি যেটা কলার পাতা দিলেন মানে আচ্ছা আচ্ছা খবর দিলেন। এখন হচ্ছে আপনার কি আমি আসছি যে আমি কখন আসবো আপনাদের আসলে দেখা পাবো? না 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 না, আজকে তো ভোট কেন্দ্রের সমস্যা, ইনশাল্লাহ আগে ভিসা হোক, তারপর ইনশাল্লাহ মিষ্টি খাবো, এখন না। বিশাল না হোক আমার, কিন্তু আপনাদের আমি যে খবরটা দিচ্ছি আমি মিষ্টি খাতে চাই আপনাদের। আমি হচ্ছে ভোটের পরে 2 দিন পরে আপনাদের আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এমনি আপনার আশা লাগবে, সমস্যা নাই। আর ঠিক আছে। ইনশাল্লাহ আঙ্কেল আন্টি সবারে জানান, বাসার সবারে জানান আপনার নুলুস্তা হয়েছে, হ্যাঁ? এখন জানাচ্ছি। আচ্ছা, আর দেরি হওয়ার কিছু নাই, সর্বোচ্চ 15 দিনের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো, 5-7 দিনের মধ্যে ভিসা পাবো, 1 মাসের মধ্যে আপনাকে নিয়ে আবার লাইভে আসবো সরাসরি, নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ওকে 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 ভাই, সবারে জানান। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখছেন মানুষ কি খুশি, বলতেছে আমার একটা কলা পাতা দিলেও আমি খুশি। যাক, 3 নাম্বার জন ফোন দিচ্ছে, তার বাসার ঠিকানা তো আপনারা শুনলেন কোন জায়গায়। এখন আপনারা কি করবেন, তার বাসায় যেয়ে উঠবেন, নাকি যে কাউসার ভাই ঠিকানা দেন, যাক এগুলো করেন না। আচ্ছা, 4 নাম্বার জন যার নুলুস্তা হয়েছে ওনাকে একটা ফোন দেই। ওহ ওরে, আজকে সব ভদ্র মানুষের নুলুস্তা উঠছে। আচ্ছা, ওনার বাসা কোথায়? আচ্ছা, কেউ লাইনে নাই, আমার কাছে যারা আবেদন করছেন সবাই রাজনীতিবিদ ভোট কেন্দ্রে। আচ্ছা, ওনার বাসা হলো কোন জায়গায়? পটুয়াখালী। ওয়াও, পটুয়াখালীর ভাই, আমার বাসার এলাকা। হ্যাঁ, পটুয়াখালীর কিন্তু অনেকেই আছেন, আবার অনেকে ফালদা উঠেন, নামারটা উঠছে, আমি ফোন দিচ্ছি আপনাকে। নাম হলো কি? আচ্ছা, 2 জন ফোন ধরে নাই, এই 2 জন, আরে ফোন দেয়া লাইছে, ফোন দিল কে? আচ্ছা দেখে নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বোরান ভাই, আপনাকে ফোন দিছিলাম, আপনি কি আমার লাইভে আছেন? না ভাই, আমি একটু এই যে ভর্তি আসছি ওইখানে লাইভে যেতে। আচ্ছা, আমি তো একটা এই যে আমার লাইভে তো একটা গিফট দেওয়ার কথা ছিল, যে আমার কাছে যারা আবেদন করছেন তাদের মধ্যে কাউকে গিফট দিব, একটা গিফটের আয়োজন করছিলাম, শুনছিলেন? জি জি, সেটা শুনছি। আচ্ছা, এখন আপনি আমার কাছ থেকে কি পাইলে সবচেয়ে বেশি খুশি হন বলেন? ভাই আপনার কাছ থেকে কি পেলে খুশি হই? মানে গিফট তো গিফটই, এটা আচ্ছা, একটা কলম হইলো সেটা আমি অনেক খুশি হব। আচ্ছা, তো একজনে বলছে একটা কলা পাতা হইলেও সে খুশি, সে অনেক বড় খুশি হয়েছে। আপনি বলছেন একটা কলম হইলেও খুশি। তা আপনার আজকে এই ভোট কেন্দ্রে আপনার আমার পক্ষ থেকে, আপনি আমার কাছে ইতালি ভিসা আবেদন করছিলেন, আপনার ভাগ্নে আমার মাধ্যমে গেছিল নাকি? জি জি, ভাইকে বলতে যে মামা। আচ্ছা, আপনার মামা। তো আলহামদুলিল্লাহ, আপনার নুলুস্তাও আজকে হাতে পাইছি, সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি ইতালি চলে যাবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভাই। আমি খুশি হয়েছি ভাই, আর কলম লাগবো না, আমি খুশি। যাক, আজকে 5 জনের নুলুস্তা পাইছি, 5 জনের মধ্যে 2 জনকে প্রথম ফোন দিছি, ধরে নাই, এর মধ্যে আপনি একজন, তা আপনি আবার ফোন ব্যাক করছেন। আচ্ছা বোরান ভাই, আপনার বাসা কোথায় একটু লাইভে বলেন? আমার বাসা হয়েছে শরীয়তপুর জেলা, রুদ্রকর ইউনিয়ন, সোনামুখী গ্রাম, 6 নং ওয়ার্ড। আচ্ছা, 6 নং ওয়ার্ড। তা আমার কাছে আবেদন করতে দিছিলেন কোন মাসে? আমি দিয়েছিলাম আপনার কাছে অক্টোবরের ফার্স্টে। আচ্ছা, অক্টোবরের ফার্স্টে নাকি? 2-3 বার আসছিলেন মনে হয়, আপনাকে ফিরাই দিছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে আমি 2 বার অলরেডি সরাসরি গেছি। আমি কখনো আপনার ওই যে অনেকে ফোনের মাধ্যমে এই করে কাজ করে এই করে, আমি কখনো আপনার ভিডিও দেখছি, পর আপনি বলছেন যে আমি ফোনের মাধ্যমে কাজ করি না, আর সরাসরি যদি আসেন তাহলে আমি আপনার সাথে কাজ করব যদি ভালো লাগে। আপনাদেরকে সময় নিয়েছিলাম কয় মাস, কয় বছর সময় নিয়েছিলাম? সময় নিয়েছিলেন এই লাস্ট এক বছরের সময় নিয়েছিলেন, যে টাকার সময়টা হ্যাঁ, হ্যাঁ। ওটা বলছিলেন যে প্রায় 1 বছর 10 মাসের মতন সময়, আচ্ছা, যদি না হয়। তো কয়দিনের মধ্যে কাজ হয়ে গেল? কাজ তো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই ফেব্রুয়ারি, 5 মাস হয়ে গেল তো। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলতেছি, এটা কিন্তু সরাসরি লাইভে, আপনি তো লাইভে যুক্ত নাই, তাইলে আপনি ফোন পাইলেই খুশি হয়ে যেতেন, বুঝতে পারতেন। ভাই আমি তো মিস করলাম, সরি ভাই। আমি এখন ভোট কেন্দ্রে একটা ভালো দলে ভোট দিয়েন নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে একটা গিফট হবে। ইনশাআল্লাহ সেটা হবে, ইনশাআল্লাহ আপনার কালকে 2-1 দিনের মধ্যে দেখা হবে আপনাদের সাথে, আর আমরা 10-15 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবো, ঠিক আছে? মানে একটা এইভাবে পারিবারিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রেখেন, টাকা পয়সা যাতে আমরা ভিসা পাইলে দেরি না হয়, সাথে সাথে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখন আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা নিব, সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবো। পাওয়ার পরে এম্বাসিতে জমা দেওয়া 3-4 দিনের মধ্যে ভিসা পাবো। সেটা তো দেখছেন, এই যে 2টা মেয়ের নুলুস্তা পাইলাম, কয় দিনের ভিসা পাইছি। 2টা মেয়ে, একটা কুষ্টিয়ার,
আছে আপনাদের মাদারীপুরে। আচ্ছা আচ্ছা, তো এই দুইটা যেভাবে পাইছি 2 4 5 10 দিন 15 দিনে আপনার তো এইভাবেই পাবো ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না। প্রস্তুতি নেন, 1-1.5 মাসের মধ্যে আপনি ইতালি, ঈদের পরেই আপনি ফ্লাইট দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমারটার সাথে কয়টা উঠছে? 5টা না? 5টা, জি জি 5টা। এর মধ্যে আপনি শরীয়তপুরের একজন, ট্যাগেরহাটের একজন, আর একজনকে ফোন দিছিলাম ধরলো না, দেখি এখন ফোন দিব আবার। ও। আচ্ছা, লাইভটা দেখেন, আজকের এই স্পেশাল লাইভটা দেখেন। অবশ্যই দেখবো ভাই। ওকে, সবাইকে সবাইকে জানান এবং দোয়া নেন সবার ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে। হ্যাঁ। তো কথা কাজে ভাই দেখাই, কথা বলি কাজ করে দেখাই, মুখে বলি না। আচ্ছা যাই হোক, 2জন ফোন ধরলো, আর 2জন তো ফোন ধরলো না, আমি একটু আবার যারা বাকি আছে তাদেরকে ফোন দিই। আচ্ছা, জাহাঙ্গীর ভাই ফোন ধরে নাই, বোরান ভাইকে ফোন দিছিলাম, ধরে নাই, পরে উনিই ফোন দিছে। এবং ইমরান ভাইয়ের সাথে তো কথা বললামই, ইমরান ভাইয়ের বাসা তো ছিল কোথায়, বাগেরহাট, ওনার সাথে কথা বললাম। আপনার সাথে যে কলা পাতা পেলেই খুশি উনি। এখন ফোন দিবে একজনকে যিনি পটুয়াখালী বাড়ি, হ্যাঁ দেখি ওনার ইটা কেমন, উনি আসলে লাইনে আছে কিনা। এটা আমার দুলাভাইয়ের নামে নাম, আমার কিরে ওনার নাম সেভ করে নাই কেন, নাম সেভ করে নাই কেন, পুরা নামটা লিখি। হ্যাঁ কিরে নামটা সেভ করে নাই কেন ওনার, যে যে বলেন দি কেমনটা লাগে, যে বলেন নামটা সেভ করে না থাকলে ভালো থাকে। এখন লাইভে যদি আপনাদেরকে সুখবর না দিতে পারি আপনাদের সামনে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। আচ্ছা হ্যাঁ পেয়ে গেছি। এইভাবে নাম সেভ করে রাখি, দেখছেন, এই যে এইভাবে। এরকম সুসংবাদ ইনশাল্লাহ এই বছর আমার কাছে যারা আবেদন করছেন প্রত্যেকটা লোক পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কথা বলি কাজ করে দেখাই। ফোন দিচ্ছে, হ্যাঁ ফোন রিং হচ্ছে। আসলে নির্বাচনের দিন তো সবাই একটু নির্বাচন নিয়ে ব্যস্ত সম্ভবত। আচ্ছা, আমার নেট কি স্লো কাজ করতেছে নাকি আমি বুঝতেছি না। ফোন ধরছে। আসসালামু আলাইকুম জসিম ভাই, জি ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন? হ্যাঁ, কাউসার ভাই শোনা কেন? আচ্ছা আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমরা তো এই বাসার আশেপাশে আছি আর কি। তা আমার লাইভ কি আপনি দেখেন না নাকি? আমি যে এখন লাইভে আছি আপনি দেখেন না এগুলা? লাইভ তো দেখি। যে এখন আপনি লাইভে নেই কেন বলেন? এখন ঢুকি নাই, নির্বাচনের একটু খবর তো। নির্বাচন নিয়ে ব্যস্ত। আচ্ছা, এখন আমি তো ওই যে লাইভে বলছিলাম যে আমার লাইভ যারা বেশি বেশি শেয়ার করে বা ভিডিও দেখে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার আছে। কি উপহার পাইলে আপনি খুশি বলেন? আপনি তো সিলেক্ট হয়েছেন। কি উপহার? কি উপহার চাই নেব, আপনি যেটা দিবেন সেটাতেই খুশি। না, একজন তো বললো যে ভাই কলা পাতা পাইলেই খুশি, আরেকজন বললো কলম পাইলে খুশি। এখন আপনি কি পাইলে খুশি বলেন? এখন আসলে গিফট চাই নেওয়ার থেকে পাইলেই খুশি। আচ্ছা, আগে একটু কনফার্ম হয়নি আমি যাকে ফোন দিছি সে আপনি কিনা। আচ্ছা জসিম ভাই, আপনার ইটা কোথায় বা বাসাটা কোথায়? শোনেন, আমি জসিম ভাইয়ের সাথে আসছিলাম, ওই যে একসাথে আসছিলাম যে টাকা জমা দিতে। তা আপনি কি জসিম ভাই না? আমি আর জসিম ভাই একসাথে আসছিলাম টাকা জমা দিতে। আপনারা দুজনেই তো জমা দিয়ে গেছিলেন। আপনার নাম কি? আমার নাম শাহিন। তো জসিম ভাই নাম্বার মনে হয় আমাকে দিয়ে যায় নাই না? না, আমার নাম্বারটাই দেওয়া হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে। আরে এখন জসিম ভাইয়ের আমি খবরটা দিই কেমন? আচ্ছা জসিম ভাইয়ের বাসাটা কোথায়? পাসপোর্টের ঠিকানা কোনটা? আমার বাসা সাথে আর কি। আচ্ছা জসিম, আচ্ছা সেটা বলেন, আমি জসিম ভাইয়ের বাসাটা কোন জায়গায় একটু বলেন, আমি লাইভে আছি সরাসরি। মৌচাক। মৌচাক না, পটুয়াখালী? বরিশাল, দেশের বাড়ি পটুয়াখালী আর কি, বরিশাল পটুয়াখালী। আচ্ছা, ওনার পাসপোর্টে পটুয়াখালী মাছপাড়া নাকি? হ্যাঁ, মাছপাড়া। মাছপাড়া বলবেন, আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি। ওনার বাবার নাম কি আজাহার ব্যাপারী? আজহার ব্যাপারী, হ্যাঁ। মাদার নাম রাবিয়া বেগম, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ জসিম ভাই নুলুস্তা আমরা আজকে হাতে পাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জসিম ভাইয়ের সাথে আরো 5 জনের নুলুস্তা পাইছি। এই আপনার 4 নাম্বার আপনাকে ফোন দিলাম এবং জানাইলাম। তো জসিম ভাই থাকলে তো আরো বেশি খুশি অনুভব করাইতে পারতো। আমি লাইভে আছি সরাসরি। জসিম ভাই অনেক খুশি হবে। আমি এখন ওনার বাসায় যাইতেছি। কয় মিনিট লাগবে? 10 মিনিট। আচ্ছা, আপনি যদি যত দ্রুত পারেন যান, যদি আমি লাইভে থাকি সরাসরি কথা বলাই শোনাই দিব। আমি অনলাইন লাইভে আছি। ওকে, আপনি গেলে আমাকে একটু সাথে সাথে ফোন দেন। হ্যাঁ, জসিম ভাই নুলুস্তা করছে আলহামদুলিল্লাহ। ওকে। আচ্ছা যাই হোক, জসিম ভাই আসলে একটু সহজ সরল মানুষ তো সম্ভবত, এই জন্য উনি আরেকজনের নাম্বার দিছিল, ওনার 2 জন একসাথে জমা দিছিল আমার কাছে। এই যে হলো জসিম ভাই। যাই হোক, জসিম ভাই নুরুস্তা আলহামদুলিল্লাহ পাইছি। ওনার বাসা পটুয়াখালী মাছপাড়া।
আচ্ছা, সর্বশেষ যে নুলুস্তাটা, এটা হলো ইকবাল হোসেন, আমার এলাকার জয়নগর বাসা। ওনার নুলুস্তাটা হয়েছিল একবার, আমার কাছে 23-এ হয়েছিল। হওয়ার পরে অ্যাম্বাসিতে ঝামেলার মধ্যে আসলে ওনার নুলুস্তাটা এখনো পর্যন্ত ভিসা আসে নাই, মানে এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিং, মানে বিএফএস এ জমা করা। তো ওনার নুলুস্তাটা হাতে আবার আমি জমা দিছি, যে ওইটার অপেক্ষায় থাকবো না, আমরা সুযোগ পাইছি, আবার জমা দিছি। আলহামদুলিল্লাহ ওনার নুলুস্তা হয়েছে। অলরেডি ইকবাল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি তারপরও ফোন দিই লাইভে। ইকবাল ভাই আসলে ভুক্তভোগী ছিল, 2023-এ জমা করা। ওনার সাথে সবাই চলে গেছে, কিন্তু উনি যাইতে পারে নাই। তো পরবর্তীতে ওনার নুলুস্তা আমি আবার জমা করি, আলহামদুলিল্লাহ সেই নুলুস্তা পাইছি। আমি তারপরে ফোনে কথা বলি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হাসান ভাই। ইকবাল ভাই, জি জি। আমি কি সরাসরি লাইভে আছি? আপনাকে ফোন দিলাম লাইভে থাকাকালীন, হ্যাঁ? আচ্ছা, অলরেডি তো আপনাকে জানাইছি আমি যে আপনার নুলুস্তা অলরেডি নতুন করে আবার হয়েছে। আর এখন বর্তমানে নুলুস্তা হইলে যে অল্প কয়েকদিন, 1 মাসের ভিতরে যে ভিসা পাওয়া যায়, এটা কি আপনি জানেন? না, এটা আমি আগে জানতাম না, এই যে শুনলাম আপনার কাছে এখন। আচ্ছা, ওই যে 2টা মেয়ের নুলুস্তা হয়েছে দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি। আচ্ছা, ওই 2-3 দিনে ভিসা পাইছে সেই নুলুস্তা। এখন আপনি তো ভুক্তভোগী, 23-এ জমা দিয়েছিলেন একবার নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে কয়জনে চলে গেছে আপনার সাথে? আমার সাথে 3 জন গেছে গা। আচ্ছা, আপনার একসাথে 3 জন চলে গেছে, নাম কি? একজন সাইদুর, একজন শাহানুর, একজন সুজন সরকার। সুজন। আচ্ছা, 3 জনে চলে গেছে। যাই হোক, আর আপনি ছিলেন আমার খুব কাছের এলাকার, কিন্তু আপনারটা হয় নাই। পরবর্তীতে আমি আবার জমা দিছি নাকি? জি জি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনার নুলুস্তা হয়েছে, এই সংবাদ তো আপনাকে আমি জানাইছি অলরেডি। তো আমি লাইভে আছি সরাসরি, সমস্যা নাই। আপনার 10-15 দিনের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিবো। 10-15 দিন লাগবে না, সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিবো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়ার সর্বোচ্চ 4 দিনের 5 দিনের মধ্যে ভিসা উঠাবো ইনশাল্লাহ। আর এইবার আপনার সাথে ভিডিও হবে ভিসা হাতে নিয়ে নাকি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। না ভাই, আপনি ভুক্তভোগী, আমি নিজেও আসলে আমার কাছে কষ্ট লাগে যে আপনি এত কাছের লোকে আপনার হলো না। দেখেন, আমার বড় ভাইটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 3 বছর হইতাছে। আমার বড় ভাইটা কিন্তু এখনো হয়নি, এটা জানেন? হ্যাঁ, সেটাও শুনছি। হ্যাঁ, তাহলে যাই হোক, আমার বড় ভাইটা আপনার সাথেও জমা দেওয়া ছিল, কিন্তু হয়নি, আপনারটা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে এইবার 5 জন হয়েছে, 5 জনের ভিডিও একসাথে করবো ভিসা হাতে পাওয়ার পর ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অপেক্ষা করলেও এখন ভালো লাগতেছে যে অবশ্যই আমাদের যে এটা তবে এইবার আপনারটা ভালো হয়েছে কেন জানেন? আপনি এইবার যে নিয়ম করছে, এগ্রিকালচারে হইলেও যাওয়ার পর আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন, ওদের মতো না। যাক যাক, মাশাআল্লাহ। আর একটু পারিবারিক ভাবে প্রস্তুতি নেন। ইকবাল ভাই শোনেন, আপনারা তো আগে থেকে নুলুস্তার একটা হয়তো ভুক্তভোগী ছিলেন, হয়তো বা এখন এটা গুরুত্ব দিবেন না। এইবার ভাই কনফার্ম, আমি তো মুখ দিয়ে বললাম সর্বোচ্চ 1 মাস সময় লাগবে। আপনারা একটু মানে পারিবারিক ভাবে একটু প্রস্তুতি নেন, যেহেতু আপনারা একটু ভুক্তভোগী ছিলেন, ঠিক আছে? যাতে মানে আচ্ছা, ইনশাআল্লাহ। সময়টা বেশি না লাগে, একটু পারিবারিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখেন, যাতে 1 মাসের ভিতরে টাকা সম্পূর্ণ দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। টোটাল 5 জনের মধ্যে 1 জন ফোন ধরে নাই। আমি একজন যিনি ওনাকে আরেকবার ফোন দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, দেখি উনি ফোনটা ধরে কিনা। জাহাঙ্গীর ভাই ফোনটা ধরে নাই, আসলে উনি ভোট কেন্দ্রে ব্যস্ত আছে সম্ভবত। আমি আরেকটা বার ফোন দিই, উনি যদি ফোন না রিসিভ করে পরবর্তীতে জানাই দিব, তারপরে লাইভে তো জানাইলাম। আচ্ছা, এখানে লাইভে আমার কাছে আবেদন করছেন এমন কয়জন আছেন একটু কমেন্ট করেন। যারা যারা আসলে আমার কাছে যারা আবেদন করছে অনেকেই লাইভে নেই, আজকে ভোট কেন্দ্রে ব্যস্ত। আর একজন তো সারাদিন ড্রাইভিং শিখতে শিখতে জীবন শেষ, এখন লাইভে এসে বসে রয়েছে, মেজাজটা গরম হয়ে যেতেছে দেখলে। আপনার কমেন্ট করা লাগবে না, ড্রাইভিং শিখতেছেন 24 ঘন্টা। হ্যাঁ, এখন তো বলবেন খোঁচা মেরে কথা বলছি। লাইভে এসে বসে রয়েছে, হাতে একটা এমনি দিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে। কি কপাল দেখেন, নুলুস্তা উঠছে, আমি ফোন দিতেছি, ফোন ধরতেছে না, অথচ আমারে পাগল বানায় ফেলায় ফোন দিয়া। দুরুল হুদা ভাই, আপনি লাইনে আছেন? আপনার তো নুলুস্তা এখন আসে না, ইনশাল্লাহ আপনারা খবর পাবেন। স্টার প্রেস করুন। চার্জে বুঝি না জাহাঙ্গীর ভাই ফোন ধরতেছেন না কেন রে ভাই? আপনার নুলুস্তা হয়েছে, আপনাকে জানাবো, আপনি ফোন ধরেন না। আমি কিন্তু পরে ফোন ধরবো না, 1 সপ্তাহ ভুগাইবো আপনারে। দেখেন ভাই, আমি যে সবসময় বলি যে একটা নুলুস্তা হইলে যার নুলুস্তা হয় তার থেকে বেশি খুশি হই আমি। তো আপনারা টেনশন নেন কেন? আমার হাতে দায়িত্ব দিয়ে দেওয়া মানে কি, আমার দায়িত্ব এটা। একজনের স্টার সেন্ড করছেন, ধন্যবাদ আপনাকে। আরে কি গান লাগাইছে, ফোন ধরে না। দেখছেন, আমি ফোন দিই, ফোন ধরে না।
যাক, কিছু করার নাই। ওনার আসলে লাইভে আপনাদের সামনে ওনার সুসংবাদটা দিতে পারলাম না, ওনাকে পার্সোনালি জানাইতে হবে। আমি হোয়াটসঅ্যাপে ওনাকে জানাই দিই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইকে। আব্বু এদিকে আসো, এদিকে আসো, উপরে ওঠো। আজকে একটা সুসংবাদ আছে জানো? আচ্ছা, এই যে জাহাঙ্গীর ভাইয়ের ছবিটি একটু আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে জাহাঙ্গীর ভাই, ওনাকে যারা যারা চেনেন, আপনাদের জেলার চিনে নেন, ওনাকে খবর দিয়ে দেন। উনি ভোট কেন্দ্রে আছে, জামালপুরের যে যে আছেন ওনাকে ভোট কেন্দ্রে যায় একটু সুসংবাদটা দিয়ে আসেন যে আপনার নুলুস্তা হয়েছে। এই যে ভাই, এইভাবে কে কাজ করবে? এইভাবে কয়জনকে দেখেন ইতালি ভিসা নিয়ে কাজ করে। লাইভে বলে দেই কয়জনকে আবেদন করি, কার কার নুলুস্তা হয়েছে লাইভে জানাই দেই, কার কার ভিসা হয়েছে লাইভে দেখাই দেই, কে কে ইতালি চলে গেল ফ্লাইট করেই ভিডিওতে দেখাই দেই। এখন যাদের জ্বলনের, আপনারা জ্বলেন, আমি চাই আপনারা জ্বলেন, কারণ আমাকে যারা দেখতে পারেন না, আপনাদেরকে তো আমি মারতে পারবো না, আমি কাজ দিয়ে আপনাদেরকে জ্বালাবো। এই যে আমার বাবা, হ্যাঁ আমার বাবা, এটা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। একটু শারীরিকভাবে অসুস্থ, আমার আব্বা জানে। সবাইকে একটা সালাম দিতে পারবা? দাও দাও, একটা সালাম দাও সবাইকে। এই যে এই যে এই যে সুন্দরভাবে বসো। এত লজ্জা পেলে হয় পেটা মানুষ? হ্যাঁ, আচ্ছা তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো বলতে পারবা? তোমার স্কুলের নাম কি বলো? বলো। আচ্ছা, বললে যা চাইবা তাই দিন। যদি না বলো তাহলে কিছুই দিব না। রাইতে এই কথা কইছ? এখনো তো সকাল হয়নি, এখন তুমি বলো তাহলে দিব। কই সকালে হয়নি, হিলা এত আলু কেবারি। একজনে লেখছে ভোট দিতে গিয়ে থাকে তারা, তাহলে আপনার ফোন কলে তাদের ক্ষতি হবে। ভাই, আমার এই খবর পাওয়ার পরে তাদের ভোটই দেওয়া বন্ধ হয়ে যাবে। এমন আছে ভোট না দিয়ে দৌড় এসে পড়তে পারে। ভোট কেন্দ্রে তো মোবাইল নেওয়া যায় না, হতে পারে মোবাইল রেখে গেছে সম্ভবত। যাই হোক, আমি কক্সবাজার কলাতলি থেকে দেখতেছি। ভাই, নতুন করে ফাইল কখন নেবেন? নতুন করে ফাইল মার্চের পরে ইনশাল্লাহ সবাইকে একসাথে ডাকবো। বদমাইশে লাইন থেকে সরে গেছে। হ্যাঁ, ড্রাইভিং শেখেন আপনি, আপনার ড্রাইভিং শেখা মানে আমি কদিন পরে। ভালোবাসা শেয়ারগঞ্জ থেকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এই পর্যায়ে। আসলে এই যে দেখেন 5টা লোকের নুলুস্তা হয়েছে, এর আগে 2 জনের ভিসা হলো, এর আগে 18-20 জন চলে গেছে। আমি একা মানুষ, আমার মাধ্যমে এই যে 30-40 জন লোক যদি একটা বছরে যাইতে পারে, এই 30-40 জন লোকের ফ্যামিলি দাঁড়াই গেল, এরকম না? ইউরোপে চলে যা। জসিম ভাই ফোন দিছে আবার। হ্যাঁ জসিম ভাই বলেন। জসিম ভাইয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেন দেন দেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা তো লাইভে আপনারা একটা সুসংবাদ দিন, আপনি পাইলেন না? আপনি কিছু শুনছেন? ভাই, এই যে বলছে ভাইয়া। তো উনি বললো কেন? আমি বলবো, আপনারা বলছি না, উনি বললো কেন? না, উনি বলছে যে কাল স্যার কথা বলবে। আচ্ছা, আমি আচ্ছা। তো জানি যে আমারটা হইলে তো আমার নাম্বার নেই। না, আপনার নাম্বার সেভ করা এই নামে, মানে আপনার নাম্বারটা সেভ করা এই নাম্বারটাই সেভ করা জসিম এমডি নামে। আপনার বাসাটা কোন জায়গায় যেন ভাই, কি শিওর হই? পটুয়াখালী? ভাই, আমাদের মানে দেশের বাড়ি পটুয়াখালী, কিন্তু আমি থাকি যে পাসপোর্টে যেটা আছে, পাসপোর্টে তো পটুয়াখালী দেওয়া নাকি? পাসপোর্ট আমি করছি এই জায়গা দিয়া, মানে আমি সেটা বলতেছি না, আমি বলতেছি আপনাকে পাসপোর্টটা কোন জায়গার দেওয়া? দেশের ঠিকানা। দেশের ঠিকানা? দেশের ঠিকানাটা কোনটা? আমি তো ভাই কনফার্ম হইতে হবে না, তো আবার কারে কি বলে ফেলাম ভুলে সুসংবাদ। আপনার এটা কি আমি বলি, আপনার পাসপোর্টের ঠিকানাটা বলেন পুরা। মাসপাড়া? হ্যাঁ, মাছপাড়া। তারপরে কি? পোস্ট অফিস দিতেছা। দ্বিপাশা পোস্ট অফিস, রাইট। আপনার কোড নাম্বার? আর পটুয়াখালী হলো থানা নাকি না জেলা? না, পটুয়াখালী জেলা, থানা বাউফল। আচ্ছা, আপনার আজাহার ব্যাপারী কি আঙ্কেলের নাম? হ্যাঁ জি, আমার রাবেয়া বেগম আন্টির নাম। আচ্ছা, কনফার্ম আপনি নুরুস্তা পাইছেন। আপনি পারিবারিকভাবে একটু প্রস্তুতি নেন। আপনারা 5 জন আছেন আমার সাথে, এই 5 জনের অ্যাপয়েন্টমেন্ট আশাবাদী আমরা 15-10 সপ্তাহের ভিতরে পেয়ে যাব সর্বোচ্চ, ঠিক আছে? এক সপ্তাহের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাবো। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরেই আমরা সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে আমরা নুরুস্তা পাইলে, ভিসা পাইলে জমা দিব। জমা দিলে ভিসা পেতে সর্বোচ্চ 15 দিন সময় লাগবে। আপনি ধরে নেন 20 দিনের ভিতরে আপনি পাসপোর্টে ভিসা সহ হাতে পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনার প্রস্তুতি নেন, আশাবাদী অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে আপনার আমার সাথে বিএফএসে দেখা হবে, বিএফএসে যাইতে হবে আপনার পাসপোর্ট নিয়ে, ঠিক আছে? মানে এখন আমি আপনার সাথে দেখা করব কবে? আচ্ছা, আপনি কালকের পরের দিন, কালকের পরের দিন দেখা করেন। কালকে না, কালকের পরের দিন আমি আপনার ওই জায়গায় আসবো।
হ্যাঁ হ্যাঁ, এদিকে হ্যাঁ, অবশ্যই আসেন আসেন সরাসরি, আপনি সরাসরি আসেন, যেহেতু কাছাকাছি আছেন আসেন, কথা বল মানে। আর আপনি একটু ফোন দিন, আপনি ঘন্টা 2 পর আমাকে একটু ফোন দিন, কথা আছে। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে ফোন দিন। ওকে ভাই। মানুষ কি খুশি দেখছেন একটা ভিসা উঠাইতে পারলে। আর আপনারা আজে বাজে কথাবার্তা, এই যে অনেকে বলেন ভাই দালাল এটা ওঠা, আরে ভাই আমার মাধ্যমে যদি 5টা 10টা 20টা 30টা লোকের স্বপ্ন পূরণ হয় তাতে ক্ষতি কি? হ্যাঁ, আমি তো, অনেকে বলবেন ভাই আপনি তো ফাও ফাও করতেছেন না, এত বড় কথা বলেন কেন? আমি ফাও কেন করবো ভাই? আমার পরিশ্রম আছে না? আমি যে এই যে একটা লোকের এই যে 2টা নুলুস্থা উঠলো, 3 দিন ঢাকা আসা যাওয়া, বোঝেন 3টা দিন পর পর ঢাকা আসা যাওয়া কেমনটা লাগছে। এই যে ইতালিতে 24 ঘন্টা খোঁজ খবর না, রাত্রে আমার ফোন দিছে আমি ধরতে পারি নাই, ওইটা দেখলাম মেসেজ, 5টা মেসেজ। আমি ছিলাম সাদে, দৌড় দেয় এসে আমার ওয়াইফকে জড়াই দিচ্ছি যে আলহামদুলিল্লাহ নুলুস্থা উঠছে। খুশি, এটা হলো খুশি। দেখেন একটা লোকের কাগজ হইছে, আমার তো খুশি হওয়ার কিছু নাই, আমার টাকা ইনকাম হবে, হয়তো 5টা লোকের থেকে 2.5 লাখ টাকা ইনকাম বা 2 লাখ টাকা ইনকাম হবে, এটাই তো। কি বাবা? আমার বাবা, তুমি কিন্তু বলো নাই আমার আব্বু। সবাই এটা শেয়ার করতে বলো দি বাবা, তুমি তো সুন্দর করে বলতে পারো। আইমানের তো ইউটিউব চ্যানেল আছে না, তুমি তো ইউটিউবে ভিডিও বানাও, বলো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? বলো, না বললে কি তুমি ইউটিউবার হইতে পারবা নি? তুমি আচ্ছা ইউটিউবে কাকে পছন্দ করো? রাকিব হোসেন? আচ্ছা কাকে দেখতে চাও বলো, বলো। লজ্জা পায়, একা একা ভিডিও বানাও কেমনে? আচ্ছা যাই হোক, আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার চাই। যারা মন থেকে ভালোবাসেন, ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকটা আইডি থেকে আমি শেয়ার চাই আপনাদের। এগুলো সুসংবাদ আসলে সবসময় আসে না, একসাথে 5টার খবর একসাথে আসে না। তো 2026-এ বলছিলাম 26 জনকে ইতালি নিব, একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। মানে এখন 26 জন বলতে এখন যে 32 জন আবেদন করছে সবাই ভাবতেছে কি যে আমারটা নাকি মিস যায়। আসলে কি, আমি 26 জন বলছি একটা চ্যালেঞ্জ নিয়ে। আমি তো অবশ্যই চেষ্টা করবো 32 জনের 32টা নুলুস্থা উঠানোর জন্য, কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিছি যে 32 জনের মধ্যে 26 জনকে আমি অন্তত নিয়ে দেখাবো। এই কথাটা বলছিলাম কেন, আমার যখন এই 18-20 জন একসাথে ইতালিতে ফ্লাইট দিলাম, তখন ইতালি থেকে একজন বলছিল যে এই কয়জনকেই পাঠাইলো আর জীবনও পারবে না। তো ওনার কথার প্রেক্ষাপটে আমি বলছিলাম যে 26 জনকে নিয়ে দেখাবো 26 সালে। তবে ইনশাল্লাহ অপেক্ষা করেন, 26 সালে 32 জনের 32 জনকেই নিয়ে আমি কাজী কাউসার ভিডিওতে অন্তত দেখাবো। এই 26 জন পর্যন্ত আমি ভিডিও দিবই, তাতে যার জলে জ্বলুক, যার জৈলাপুরে সরকার হয়ে যায় যাক। 26 জনকে ভিডিও দেওয়ার পরে তারপরে সাকসেসফুলি ভিডিও আর অনলাইনে দিব না, আমি অনলাইন জগৎ থেকে বের হয়ে যাব। তারপরে এই 26 জন আমার মাধ্যমে যাবে এই বছর, তারপরে অনলাইন জগৎ থেকে বের হয়ে যাবো। তারপরে যদি 2-4 জন ভাই বোনেদের আসে, গোপনে আসবে, গোপনে কাজ করবো, বাস গোপনে চলে যাবে, কোনো ভিডিও আর হবে না ইনশাল্লাহ। কারণ অনলাইন জগৎটা খুব খারাপ, মানুষের নজর খুব খারাপ। তো ইনশাল্লাহ আমার কাজে সাকসেসফুল দেখে কার কার ভালো লাগতেছে কমেন্ট করবেন, একটু ভিডিও শেয়ার করে দিবেন যার যার ভালো লাগে। বাবা আজকে লাইভে এত স্টার সেন্ড করছে কে কে, শুধু শুধু আপনার টাকা খরচ করেন কেন? স্টার সেন্ড করে বলেন। যাই হোক, আপনাদের ভালোবাসা এটাই হলো সবচেয়ে বড় কথা। কে কে শেয়ার স্টার সেন্ড করছেন একটু দেখি তো। ও আচ্ছা, ইমন হাসান ভাই একেই 3টে স্টার শেয়ার করছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আর অনেকে আসলে এই সামনে 27-এ ইতালি ভিসা আবেদন করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু আমি কারো ফাইলেই কিন্তু নিচ্ছি না। আমি বারবার অনুরোধ করতেছি কেউ আসবেন না। আপনারা যেহেতু অনলাইনে আসেন, আমি যদি বাইচে থাকি, আমি যদি ইতালিতে নেওয়ার মতো আবারও কয়েকটা মালিক খুঁজে পাই, ইনশাল্লাহ আমি মার্চের শেষে, এখন তো ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের শেষে, আমি মার্চ মাসের মাঝামাঝি আপনাদেরকে বলে দিব যে আপনারা কোন দিন আমার সাথে আসবেন দেখা করতে। আমি ওই দিন আপনাদের জন্য থাকবো, এবং যারাই আবেদন করবেন সবাই ওই দিন একসাথে আসবেন। আমি কোনো একা একা কারোর সাথে গোপনে কথা বলে কাজ করবো না, গ্রুপ ধরে কাজ করবো ইনশাল্লাহ। আমি এই মার্চ মাসে একদিন সময় দিব, যে ওই দিন শুক্রবার। আচ্ছা, কোন দিন দিলে ভালো হয় বলেন? অনেকে তো ব্যবসায়ী, অনেকেই, আমি শুক্রবার দিনই ডেট দিব যে শুক্রবার দিন অমুক সময়ে আপনারা সবাই আসবেন, সবার সাথে আমি কথা বলবো, এবং আপনাদের তারপরে যদি আমার কথাবার্তা ভালো লাগে আপনারা পরবর্তী ধাপে আগাবেন। কিন্তু এর আগে কেউ আইসেন না, আমি কথাও বলবো না, কারো থেকে টাকাও নিব না, দুঃখিত। সুতরাং যারা প্রস্তুতি নিছেন এই মার্চ মাসের শেষের দিকে আমার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেন, আমি তারিখ নির্ধারিত একটা তারিখ দিয়ে দিব, সেই তারিখ অনুযায়ী আপনাদের আসতে হবে। এবং সরাসরি দেখা না করে, আমি কখনো ফোনে কথা বলে কারো কাগজ নেই না, আমি ফোনে কারো সাথে কথা বলে ডকুমেন্ট নেই না। সুতরাং আমার সাথে কাজ করতে গেলে আগে প্রথম আপনার সাথে আমার পরিচিত হতে হবে, মানে সরাসরি ফেস টু ফেস কথা বলতে হবে। আর আরেকটা কথা বলে দিই,
যারা সামনে আগাবেন তারা অনেকে এসে এরকম একটা অফার দেন, ভাই সবার থেকে আমি 2 লাখ টাকা বেশি দিব, আমার কাজটা দেখেন। যারা এরকম ধরনের অফার দিবেন তাদের ফাইল ওইখানেই ক্লোজ। কি হলো বাবা, কি যেন পড়ছে যে দেখো, এরকম ধরনের অফার দিবেন তাদের ফাইল ওইখানেই ক্লোজ, আমি নিব না। আমি যেটা বলবো এটার বাইরে 1 টাকা কমও নিব না, 1 টাকা বেশিও আমি নিব না। আমার কাজের ধরন ভিন্ন ভাই, টাকা দিয়ে কাজী কাউসারকে কিনতে পারবেন না, এত সহজ না। এই যে যেই লোকগুলার নুলুস্তা হয়েছে এদের কাছে একটু খোঁজ নিয়েন কাজী কাউসার কেমন লোক। হয়তো বা একটু কড়া ভাষায় কথা বলি, আমার নিয়ম কানুনগুলো একটু কড়া, কিন্তু আমি কি আমি কাজ করি একটু নেই নাকি করি। আচ্ছা আচ্ছা, ওটা ভেঙে গেছে, উঠে দিব না। আমার কাজের ধরনগুলো একটু ভিন্ন রকম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী লাইভে। অবশ্যই আজকের লাইভটি আমি সর্বোচ্চ শেয়ার চাই, এটাই। আসসালামু আলাইকুম।